নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটিএম এর পিন জেনারেট করবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায়। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে এটিএম মেশিন এখানে আমরা চলে এসেছি এবং আমাদের হাতে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জনধন এটিএম কার্ড আছে। তো আমরা এটা এখন ইনসাইড করে পুট করব। তো অন স্ক্রিন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এটিএমটা সঠিকভাবে এন্টার করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ বলে যে অপশানটা এখানে ক্লিক করব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট পিন বলে যে অপশন সেখানে ক্লিক করব এবং জেনারেট ওটিপি বলে যে অপশন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কাস্টমারের মোবাইল নাম্বার সেই নাম্বারে একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা আমাদের এখন ভরতে হবে। 6 ডিজিটের ওটিপিটা গিয়েছে। তো আমরা কার্ডটা বের করে নিলাম, আবার কার্ডটা ইনপুট করে দিচ্ছি। ইনপুট করার পর ইংলিশ আবার ক্লিক করব, সেম প্রসেস জেনারেট এমপিন ক্লিক করে দেব, সেম প্রসেস ভ্যালিডেট। এবার আমরা জেনারেট করবো না, এবার ভ্যালিডেট যে ওটিপিটা গিয়েছে সেটা আমরা এখন সঠিকভাবে এন্টার করে দেবো। তো আমরা সঠিকভাবে এন্টারটা করে দিচ্ছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি আমরা সঠিকভাবে এন্টার করে দিচ্ছি এবং কন্টিনিউ ক্লিক করে দিলাম। কাস্টমারের পিন এখন আমাদের সঠিকভাবে ভরতে হবে। কাস্টমারের পিনটা আমরা সঠিকভাবে ভরে দিলাম। কাস্টমারের পিন ভরে ডবল আপনাদের দিতে হবে। দেওয়ার পর জাস্ট এখানে কিছু সময় ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন ইউর পিন চেঞ্জ সাকসেসফুলি, আপনাদের পিন জেনারেট হয়ে গেছে এবং আপনাদেরকে এখন ব্যালেন্স ইনকোয়ারি করে দেখাবো। তো আমরা আবার কার্ডটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে আবার কার্ডটা এন্টার করে দিলাম। দেওয়ার পর সেম এন্টার করে দিলাম এবং আমাদের এটিএমের পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি বলে 3 নম্বর অপশনে ইয়েস করে দেবো। তো ইউজ করার পর দেখতে পাচ্ছেন